আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে কোকোকে খাওয়াতে দেখে অনেক সময় জিজ্ঞেস করেন আমি কোকোকে কি খাওয়াই। অনেক সময় অনেকে এটাও জিজ্ঞেস করে কোকোকে কোন ব্র্যান্ডের ক্যাট ফুডটা খাওয়াই। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কোকোকে কোন ব্র্যান্ডের ক্যাট ফুডটা খাওয়াই এবং কেন খাওয়াই। তো অনেকেই জানেন যে কোকোর প্রচণ্ড পরিমাণের পশম পড়ে যায় কোকে, এবং আমার বাসায় যেহেতু 14টা বিড়াল আছে, তো 14টা বিড়ালের কয়েকটা বিড়ালের প্রচণ্ড পরিমাণে লোম পড়ে। তো এই লোমে অতিষ্ঠ হয়ে আমি যা করলাম, কানিভা থেকে হচ্ছে স্কিন অ্যান্ড কোট এই যে ক্যাট ফুডটা আছে এই ক্যাট ফুডটা অর্ডার করলাম। অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন একটা ক্যাট ফুড খাওয়াই কীভাবে বিড়ালের লোম পড়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ রে ভাই, একদিনে তো আর সব কিছু ঠিক হয় না, ধীরে ধীরে হয়। তো আপনারা যদি একদম ট্রাই না করেন, না করে যদি আপনারা আলোচনা সমালোচনা করেন তাহলে তো হবে না। তো সেই ক্ষেত্রে আমার মতন আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, তবে ট্রাইটা অবশ্যই 1 থেকে 2 মাস হতে হবে, না হলে আপনি কোনো বেনিফিট পাবেন না। তবে এখন আমি আসলে যে বেনিফিটগুলো আমি নিজে পাইছি এবং এই ক্যাট ফুডটার ভিতরে কী আছে আসলে যার কারণে হচ্ছে বিড়ালের লোম পড়াটা বন্ধ হবে বা কমবে এবং ওদের গ্রোথ ভালো হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোটা আমি আমার দায়িত্বের মধ্যে মনে করলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে জানানো যাক। তো আমি আসলে প্রথমে কি দিয়ে বলবো, কিভাবে বলবো আমি বুঝতে পারতেছিলাম না। তবে আমি যেহেতু আগে ওদের কাছ থেকে একটা ব্রিফ নিয়েছিলাম যে ভাইয়া এই ক্যাট ফুডটা খাওয়ালে আসলে কি হয় এবং কেন হয়, এটার ভিতরে কি কি আছে আমাকে একটু জানান, আমি আসলে জানতে চাই। তো আমি অনেকগুলো রিসার্চ করি, প্লাস হচ্ছে তাদের কাছ থেকে শুনি, এবং আমি যেটা জানতে পারি যে এটা একটা থাইল্যান্ডের ক্যাট ফুড এবং এটার যেই বেনিফিটগুলো আছে বিড়ালদের জন্য এটা খুবই ভালো। নট অনলি ফর বিড়াল, এগুলো কুকুরদেরও খাবার তারা তৈরি করে এবং কুকুরদের জন্য খুব ভালো ভালো বেনিফিট আছে। তো আমি আসলে ক্যাট ফুডটা সম্বন্ধে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না, কিন্তু যখন আমি এটা নিয়ে একটু ঘাটলাম, ঘেটে ঘেটে দেখলাম যে এই ক্যাট ফুডের ভিতর কী কী উপাদান আছে, তখন আমি জাস্ট অবাক, ওয়াও, একটা ক্যাট ফুডের ভিতর এতগুলো বেনিফিট সহ কীভাবে করে তারা তৈরি করলো। যাই হোক, তো আমি আপনাদেরকে এখন জানাবো যে এই ক্যাট ফুডের মেইন উপাদান কী এবং এটা খেলে কী উপকার হয়। এই ক্যাট ফুডটার ভিতরে মূলত অনেকগুলো উপাদান আছে, তবে প্রধান উপকরণ হিসাবে যেগুলো আছে আমি আসলে আপনাদেরকে সেগুলোই তুলে ধরার চেষ্টা করবো, এবং আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে জানতে পারবেন যে আসলে ওই উপাদানগুলো বিড়ালের জন্য কতটুকু উপকারী। তো আমি বলতেছি একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি কিন্তু গুগল রিসার্চ করছি এবং করে রীতিমতো নোট করে রাখছি, এবং আমি এগুলোকে একটু দেখে দেখে বলবো। এখন আপনারা অবশ্য আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি নোট করে রাখছেন, আপনি মুখস্থ কথা বলতে পারতেছেন না। ভাই, মুখস্থ করে বলার থেকে একদম ডিটেইলিং দিয়ে বলাটা মনে করি বেশি উপকার। তো আমি একটু বলতেছি, আপনারা একটু শুনবেন। হয়তো আপনার কাছে মনে হইতে পারে যে আমি দেখে দেখে বলতেছি কেন, বাট আসলে তো এতগুলো প্রোডাক্টের নাম আমার পক্ষে মনে রাখা সম্ভব না। তবে আমি রিসার্চ করছি, করে এগুলোর উপকারিতাগুলো আমি নিজে নিজে খুঁজে খুঁজে বার করছি। আপনারা খুঁজে খুঁজে দেখতে পারেন, আর এগুলো হয়তো আপনারা জানতেও পারবেন। স্কিন অ্যান্ড কোড যে ক্যাট ফুডটা আছে এটার ভিতরে থাকে হচ্ছে টুনা এবং ওশেন মাছ। হ্যাঁ, ওশেন শুনে আমি মনে করছিলাম হয়তো বা মহাসাগর, নদী টদী হবে, সমুদ্র হবে। না, এটার ভিতরে ওশেন নামে একটা মাছ থাকে, যেই মাছটা শুধু প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা হচ্ছে বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হার্টকে সুরক্ষিত রাখে। এরপরে এটার ভিতরে আছে ক্রিল অয়েল, যেটা হচ্ছে EPA এবং DHA সমৃদ্ধ, ইমিউন সিস্টেম মজবুত করে এবং ত্বক ও লোমের উজ্জ্বলতা ধরে রাখে। মানে ত্বক এবং লোমকে বেশ উজ্জ্বল রাখে। ওদের যে অরিজিনালটা কালার থাকে না, যেটা অনেক সময় ফেড হয়ে যায়, কালারটাকে ধরে রাখে। তারপর হচ্ছে ওদের এই লোম পড়াটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এছাড়াও এই যে ক্যাট ফুডটা, এর ভিতরে আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে রাইস, সয়াবিন মিল, ট্যাপিওকা ফ্লাওয়ার, পোলট্রি মিল, সানফ্লাওয়ার ও ক্যানোলা অয়েল, হোল এগ পাউডার, ডাইজেস্টেড অ্যানিমেল প্রোটিন, সেলুলোজ পাউডার ও সাইক্লিয়াম সি, শার্ক কার্টিলেজ পাউডার, ম্যানান অলিগোস্যাকারাইড, তারপর হচ্ছে ইউকা এক্সট্র্যাক্ট, তারপর ভিটামিন সি ও মিনারেলস। তাছাড়াও আছে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন B1, B2, B6, B12, তারপর নয়াসিন, ফলিক অ্যাসিড, বায়োটিন, যেগুলো হচ্ছে আপনার এবং আমার বিড়ালের সুস্থতার জন্য অনেক বেশি উপকারী। এগুলো হচ্ছে নার্ভ, লোম ও রক্তের জন্য একদম অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। তাছাড়াও কানিভার স্কিন অ্যান্ড কোড যে ক্যাট ফুডটা আছে এটার মধ্যে আছে ভিটামিন A, D3, C, E ইত্যাদি। এগুলো যে আরও কী কী কাজ করে সেগুলো আপনার একটু রিসার্চ করে দেখবেন, আর যদি রিসার্চ করে দেখতে ইচ্ছা না করে আমাকে আবার জানাবেন, আমি আবার আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যেহেতু আমি আমার বিড়ালের পাশাপাশি আপনাদের বিড়ালগুলোকেও অনেক বেশি ভালোবাসি, তাই আমি চাইবো যে আমার বিড়ালটা যেহেতু সুস্থ আছে, ভালো খাবার খাচ্ছে, একটা কোয়ালিটিফুল খাবার খাচ্ছে, সেহেতু আপনার বিড়ালটাও সেটা খাক।
কানিভার স্কিন অ্যান্ড কোট এই যে ক্যাট ফুডটা আছে এটার বেশ কিছু উপকারিতা আছে, যেহেতু আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি যে এটার ভিতরে কি কি উপকরণ আছে। আর এই উপকরণগুলো যেহেতু আমাদের বিড়ালদের জন্য অনেক উপকারী, তাই এই উপকারিতার যেই কাজগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে বলা উচিত অবশ্যই। তো কানিভা স্কিন এবং কোটের যে উপকারিতা সেটা হচ্ছে এটা মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। মস্তিষ্ক বিকাশে সাহায্য করে মানে তো বুঝতেই পারতেছেন, তাদের স্মৃতিশক্তি ভালো রাখে, তারা আপনাদেরকে ভালোভাবে চিনতে পারবে, তারপর আপনাদের সাথে বেশি বেশি খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, আমার বিড়ালের মতন কামড়ি কামড়ি করবে। তারপরে হেয়ার বল নিয়ন্ত্রণ করবে। হেয়ার বল মানে কি এটা তো আর বোঝায় বলার কিছু নেই, তারপরেও আমি বলে দিচ্ছি। আমাদের বিড়ালরা তারা নিজেরা তাদের জিহ্বা দিয়ে শরীরকে চেটে চেটে পরিষ্কার করে, আর এই পরিষ্কার করার সময় তাদের জিহ্বার সাথে তাদের শরীরের পশম পেটে চলে যায়, এবং পেটে চলে যাওয়ার জন্য তাদের বদহজম হয়, মাঝে মাঝে বমি হয়, এবং অতিরিক্ত বমি করার ফলে তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তো কানিভার স্কিন অ্যান্ড কোট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আপনার বিড়ালের যেই লোম ঝরা এটা অনেকটা কমায় দিবে, যার কারণবশত এই যে স্কিনের যেই হেয়ারগুলো আছে এইগুলো উঠে গিয়ে তাদের পেটে কম যাবে, এবং এটা হচ্ছে আপনার হেয়ার বলের যেই নিয়ন্ত্রণ আছে এটা ঠিকঠাকভাবে করবে। তারপর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করবে। যে কোনো খাবার খেলে ওদের হচ্ছে বদহজম হবে না, পেটে গ্যাস জমবে না, এবং অন্য কোনো সমস্যা হবে না যেটা হজমজনিত হয়। তারপরে হচ্ছে এই যে কানিভার স্কিন অ্যান্ড কোট ক্যাট ফুডটা আছে এটার ভিতরে যেই উপাদানগুলো আছে এই উপাদানগুলো শুধুমাত্র লোম এবং স্কিনকে না, বিড়ালের হাড় ও জয়েন্টকে অনেক শক্তিশালী করে তুলবে, আপনার সাথে ফাইট করতে সাহায্য করবে বিড়ালকে, বুঝছেন। এখন আরও কিছু উপকারিতা আছে, সব কি আমি বলে দিব নাকি আপনারা একটু রিসার্চ করে দেখবেন বলেন তো আমাকে একটু কমেন্টে। আচ্ছা, আমি এইটুকু আর নাই বলি, আমি এবার আমার কিছু মতামত আপনাদেরকে জানাই, যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলাটা আবশ্যক মনে করি। আমি আপনাদেরকে ক্যাট ফুডটা রিকমেন্ড করতেছি, কিন্তু আমি একদমই বলতেছি না যে এটা 110% আপনার বিড়ালের জন্য উপকারী হবে। আপনার বিড়ালের যদি কোনো অ্যালার্জিক প্রবলেম থাকে তাহলে আপনি একটু খেয়াল করে দেখে নেবেন যে আপনার বিড়ালকে যদি এই ক্যাট ফুডটা দিতে চান, এই ক্যাট ফুডটার ভিতরে এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা আপনার বিড়ালের অ্যালার্জির সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো প্রোডাক্ট ট্রাই করতে পারেন কানিভার, যেটা আপনার বিড়ালের অ্যালার্জির কারণ হবে না, তাতে করে আপনার বিড়াল পুরোপুরি সুস্থ থাকবে এবং গ্রোথ ভালো হবে। ও ভালো কথা, কানিভার কিন্তু গ্রোথ অ্যান্ড হেলথের একটা ক্যাট ফুড আছে। যেহেতু আমার বাচ্চাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, মানে অনেক বেশি পশম উঠতেছে, তাই আমি হচ্ছে স্কিন অ্যান্ড কোটটা আনছি। আমি দেখতে চাই যে আমার বাচ্চাদের স্কিন ভালো থাকুক, তাদের পশমগুলো একদম ঠিকঠাক মতন থাকুক। এমন না যে তারা অনেক বড় বড় পশমের অধিকারী, এগুলো ম্যাক্সিমাম আমার দেশি বিড়াল যেগুলোকে আমি রাস্তা থেকে টুকাই এনে এনে বড় করতেছি। তো এগুলোকে আমি আসলে ভালো দেখতে চাই, সুস্থ দেখতে চাই। কোকো তো আমার জান বাচ্চা, আর বাকি বাচ্চারাও আমার ভালোবাসার, কিন্তু কোকো আমার জান বাচ্চা। তো আমি চাই কোকো এবং আমার বাকি বাচ্চারা খুব বেশি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমি যেহেতু আমার বাচ্চাদেরকে সুস্থ দেখতে চাই, আমি চাই যে আমার আশেপাশে আমার বন্ধু যারা আছে বা আমাকে যারা চিনে বা কোকোর মাধ্যম হিসেবে তারা অনেক কিছু জানতে পারে, তারা জেনে নিক যে আসলে কোন ক্যাট ফুডটা তাদের জন্য ভালো হয়। আপনারা একটু দেখবেন যে আমার বাচ্চারা ক্যাট ফুডটা কত পছন্দ করছে। আমি কিন্তু ওদেরকে আলাদা আলাদাভাবে খেতে দিই নাই, সবাইকে একসাথে খেতে দিছিলাম, অ্যান্ড দেখেন কিভাবে করে খাচ্ছে। আমি যে শ্রেণীর ভিতরে দিছিলাম শ্রেণীটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এখানে কোকো নাই, কারণ কোকো হচ্ছে আলাদা করে খেতে পছন্দ করে, আমি কোকোকে আলাদাভাবে দিছি। অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তাই আমি এখানে ওই ভিডিওগুলো আর অ্যাড করি নাই। আপনারা দেখতে পারবেন যে কোকো কী পরিমাণে ক্যাট ফুডটাকে পছন্দ করে, শুধু কোকো না বাকি সবাই পছন্দ করে। তো আপনারা চাইলে এই ক্যাট ফুডটা নিতে পারেন আপনাদের বাচ্চা সুস্থ রাখার জন্য।